হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের নিয়ে যাব বাবা বড় কাছারির মন্দিরে। জানাবো মন্দির সম্পর্কে বিভিন্ন তথ্য, কিভাবে যাবে, কি করবে, সব কিছু থাকবে এই ভিডিওতে। হিন্দুদের বিভিন্ন দেবদেবীর মধ্যে আদি দেব হলো মহাদেব। পশ্চিমবঙ্গের দিকে দিকে ছড়িয়ে রয়েছে মহাদেবের বিভিন্ন মন্দির। দক্ষিণ 24 পরগনা জেলার বাগড়াহাটের নিকটবর্তী চিকনবেড়িয়া গ্রামে অবস্থিত এই বাবা বড় কাছারির মন্দির। কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। সড়ক পথে যেতে হলে ডায়মন্ড হারবার যে কোনো বাসে করে নামতে হবে আমতলা স্টপেজ, সেখান থেকে ধরে নিতে হবে অটো। শিয়ালদা থেকে ট্রেন পথে যেতে হবে বজবজ স্টেশন, সেখান থেকে অটো ধরে বাগড়াহাটে চলে আসতে হবে। তবে তোমরা 4 হুইলারও আনতে পারো বা ভাড়া করে আনতে পারো। এখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে। তবে একটা মজার বিষয় হলো এই রকম হাতি গাড়ি করে যাওয়ার মজাটাই আলাদা। বক্স বাজিয়ে আনন্দ করতে করতে যাওয়া হয়, বাজনার সাথে তালে তালে তাল মিলিয়ে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর আমরা মস্তি করতে করতে কিন্তু বড় কাছারির মন্দিরের রাস্তায় ঢুকে গেছি। তবে এখানে পার্কিংয়েরও বেশ সুব্যবস্থা আছে। তবে একটা কথা বলে রাখি, যেখানে পার্কিং করবে সেইখানেই ঘর ভাড়া নিতে হয়। ভাড়া হিসাবে কিছুই নয়, শুধু ওনাদের কাছ থেকে প্রসাদ ডালা নিতে হবে, এটাই হচ্ছে। হ্যাঁ, সেটা 500, 600, 1000 টাকারও উপরে হতে পারে। যার যেরকম সামর্থ্য সেই রকম অনুযায়ী ডালা নিতে হবে। তবে যেখানে গাড়ি পার্কিং করবে সেখানেই এই ব্যবস্থাটা নিতে হবে, অন্যথায় প্রসাদ কিনলে হবে না। তো আমরা ফাইনালি চলে এলাম তোমাদের সঙ্গে বকবক করতে করতে, আর তোমাদেরকেও নিয়ে চলে এলাম বাবা বড় কাছারির মন্দিরে। তো এখানে আমাদের গাড়ি পার্কিং হয়েছে আর আমরা উঠেছি এই হোটেলটায়। হোটেল বলতে ওই একটা থাকার ব্যবস্থা। তোমাদের একটা কথা বলি, তোমরা বাড়ি থেকে কিচ্ছু কিনে আনবে না পূজার সামগ্রী। তবে এখানে খুবই অসুবিধায় পড়তে হয়, কারণ যেখানে পার্কিং করতে হয় সেখানে দোকান থেকে কিন্তু পুজোর ডালা কিনতে হয়, ধূপ মোমবাতি যাবতীয় পুজোর সরঞ্জাম কিনতে হয়। তো এখন আমাদের যে পুজো এসেছে, আমার ভাইয়ের মেয়ের পূজা এসেছে, তো ওর এখন ওজন মানসিক করা ছিল, তো ওজন করা হবে, তারই ব্যবস্থা করা হচ্ছে। এখানে দাঁড়িপাল্লা সাজিয়ে দেওয়া হয়েছে আর ওর ওজনে বাতাসা ওজন করা। তো আমাদের পুচকি সোনাকে এবার এই পাল্লার ওপর শুয়ে দেওয়া হবে আর ওইদিকে বাতাসা ওজন করা হবে। তো খুবই ভয় লাগছিল প্রথমেই যে ছটফট করবে হয়তো, কিন্তু পরে দেখলাম নায়না চুপটি করে সুন্দরভাবে শুয়েছিল। তো এই রকম করে সবারই মানসিক ওজন হয়, মানসিক পূজা আসে। বহু দূর দূরান্ত থেকে এই পূজা দিতে আসে মানুষ। খুবই জাগ্রত এই বাবা বড় কাছারির মন্দির। আমাদের বাচ্চার ওজন হয়ে গেলে এবারে ন্যাড়া করা হবে। ন্যাড়া করানোর পরে ওই চুল আর নখ নিয়ে বাবার পুকুরের জলে ফেলে দিতে পারো, বা কোনো গাছের গোড়ায়, বট গাছের গোড়ায় রেখে দিতে পারো। তো এটাই হচ্ছে আমাদের বাবা বড় কাছারির মন্দিরে পুজো দেওয়ার নিয়ম। প্রতি মঙ্গল ও শনিবার ধুমধাম করে পূজা হয়। তবে এখনকার দিনে প্রতিদিনই এখন পূজা হয়, তোমরা প্রত্যেক দিনই এসে পূজা দিতে পারো। বাচ্চা ন্যাড়া করানোর পরে এই বাবার পুকুরে স্নান করানো হয়। এই বাবার মন্দিরের পুকুরটা আগে ছিল একটা আদি ঘাট, এখন একটা ঘাট হয়েছে প্রচুর যাত্রী আসার কারণে। পুকুরটির চারিদিকে বেশ সুন্দর করে ঘেরা হয়েছে, আগে এরকম ছিল না, এখন এইরকম হয়ে গেছে, অনেক সুন্দর আর সাজানো, পরিপাটি গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এই মন্দিরে মানত করলে নিঃসন্তানেরও সন্তান হয়, আর মনস্কামনা পূর্ণ হলে এই পুকুরে স্নান করে দণ্ডি কেটে মন্দির পরিক্রমণ করে পূজা। এইভাবে বাবার পুকুর থেকে বাবার মন্দির পর্যন্ত গণ্ডি কেটে কেটে চলে আসে। তবে বাবার পুকুর থেকে বাবার মন্দির কিন্তু অনেকটাই দূরত্ব,
আমিও একসময় গণ্ডি কেটেছিলাম। দণ্ডি কাটার সাথে সাথে আমরা এবারে প্রবেশ করছি বাবা বড়কাছারি মন্দিরে। 250 বছরের প্রাচীন এখানকার ইতিহাস। এই স্থানটি এক সময় ছিল শ্মশান। বাবার মাহাত্ম্য প্রচারের জন্য ভিডিওটি শেয়ার করো, যদি কারোর উপকারে আসে। বাবা বড়কাছারি সবার মঙ্গল করুক। বাবা বড়কাছারির আর এক নাম ভূতের কাছারি। এখানে শিব পরিচিত ভূতনাথ হিসাবে। মন্দিরটি অবস্থিত একটি বড় অশ্বত্থ গাছের নিচে, আর এই গাছটির নিচেই রয়েছে শিবলিঙ্গ। এখানে শিবরাত্রির সময় বড় ধুমধাম করে পূজা হয়। অনেক দূর থেকে এখানে যাত্রীরা আসে শিবরাত্রির সময় রাত জাগে জল ঢালার জন্য। প্রচুর জাগ্রত এই বাবার মন্দির। দূর দূরান্ত থেকে বহু মানুষের ভিড়। ছেলে মেয়ের উভয়ের পূজা আসছে। ছেলে হলে গোপাল আর মেয়ে হলে সখী ঠাকুর নিয়ে আসছে। দণ্ডি কাটার সাথে সাথে সবাই গোপাল ও সখী মাথায় করে নিয়ে মন্দির পরিক্রমা করে তারপর বাবার কাছে পুজো দিতে হয়। মন ও ভক্তি করে বাবার কাছে চিঠি লিখে ঝুলিয়ে দিয়ে গেলেও তোমার মনস্কামনা পূর্ণ হয়। আমার তো হয়েছে। পুজোর শেষে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। তোমরাও এখানে নিরামিষ খাবার কিন্তু পেয়ে যাবে পেট ভরার মতো, আর খাবারের মূল্য একেবারেই কম। তো চলে এলাম খাওয়া দাওয়া সেরে। আমাদের বাড়ি থেকে সব কিছু রান্না করে নিয়ে আসা হয়েছিল, যেহেতু প্রচুর লোক এসেছে তার জন্য। ছিল ঘুগনি, আলুদম, মুড়ি, মিষ্টি, আইসক্রিম। খুব বড় এরিয়া নিয়ে এই বাবা বড়কাছারির মন্দির। ওই যে পুকুরটা দেখতে পাচ্ছ, ও পাশটা হচ্ছে চান করানোর জায়গা, আর এই পাশটা হচ্ছে বসে বসে সময় কাটাতে পারো, এনজয় করতে পারো। যারা ভিডিও করতে চাও ভিডিও করতে পারো। তো খাওয়া দাওয়ার শেষে আমরা একটু ভিডিও করবো বলে এখানে চলে এলাম। তো চলো তোমাদের একবার এপার থেকে বাবার পুকুরটাকে দেখিয়ে দিই, কত সুন্দর আর কত বড়। এই পুকুরে আগে ভটভটি চলতো, যেটাকে নৌকা বলা হয়। আমরা অনেকবার চড়েছিলাম, কিন্তু এখন ওই নৌকাটা পুকুর থেকে তুলে দিয়েছে। অনেক মানুষই হয়তো জানে না, এখানে কিন্তু জন্মদিনের পার্টিও সেলিব্রেশন করা হয়। পুকুরের ওই পাশটা বসার সুন্দর জায়গা রয়েছে। এখানে অনেকে সেলিব্রেশনও করতে আসে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই ভিডিওটি শেষ করছি। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টাটা।